সবাই কেমন আছো? মিস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা রুমের বাইরে করিডোরটাতে সকালটা একটু বেরিয়েছি। আমি উঠে পড়েছি 6:30 নাগাদ উঠে পড়েছি। আমরা এখান থেকে 9টা নাগাদ বেরিয়ে যাবো বলে টার্গেট একটা নিচ্ছি। এখান থেকে পুরুলিয়া যাওয়ার পথে 2 কি 3টে স্পট দেখে পুরুলিয়া পৌঁছে যাবো। তারপর কালকে পুরুলিয়ার ওই দিকের পার্টগুলো দেখে পরশুদিন ব্যাক করবো। তো এখানে না ভালো ঠান্ডা আছে, ভাগ্যিস সোয়েটার মাফলারটা এনেছিলাম। ভালো ঠান্ডা আছে এখানে, হালকা হালকা বেশ ভালো ঠান্ডা আছে। বাইক চালালে বাইকের যে একটা হাওয়া লাগছে না, প্রচণ্ড ঠান্ডা আছে। তো ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট বলা হয়েছে, বাটার টোস্ট চা বলা হয়েছে। তো ওরা দিলে খেয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাবো, চেক আউট করে বেরিয়ে যাবো। তো দেখতে থাকো ভিডিও, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, বাইকে যেহেতু যাবো ঠান্ডা একটু লাগবে জন্য সোয়েটার মাফলাটা নিচে কিছুক্ষণ থাক, যদি সেরকম গরম মনে হয় তো সেটা ব্যাগে রেখে দেবো। আর রেডি হয়ে গেছি, এবার চলো বেরানো যাবে। বেরিয়ে বাদবাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মন্দিরটার আশপাশটা, এই যে পাহাড়টা, কি বিশাল পাহাড়। আর এটা হলো মন্দিরটা, এটা হচ্ছে গড়পঞ্চকোট মন্দির। মন্দিরটার ভেতরে যাওয়া যাক। মানে এটা হচ্ছে পুরানোটা ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে পুরানোটার আগে যেটা দেখালাম ওটা হচ্ছে নতুন হয়েছে, তাই তো? ফাল্গুন তালজোর তার মাঝে ঘুমবো, ঠিক ঠিক যাওয়া।
এই যে ওইটা হচ্ছে নতুনটা, এইদিকে হচ্ছে পুরানোটা ছিল। তাহলে আমরা এখান থেকে এখানে কি স্টোরি আছে সৈকত? হিরক রাজার দেশে শুটিং হয়েছে। ওপরটাতে মন্দির আছে, আমরা আর উঠছি না, আর পারবো না বল, আমাদের সময় নেই, তাহলে পুরুলিয়া পর্যন্ত আমাদের দেরি হয়ে যাবে। ওপরটা বসে নিয়ে জাস্ট পাটা দেখে নিলাম। অনেকে সব যাচ্ছে দেখ। আমরা কোথায় রয়েছি? আমরা এটা বাঘমুন্ডি, অযোধ্যা পাহাড়ের আগে। আচ্ছা, এখান থেকে অযোধ্যা পাহাড় কত হবে, 15 কিলোমিটার। অযোধ্যা হিলটপ। আমরা কাল সকালে বেরোবো। আর আর তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, এটা খুব সুন্দর, কিন্তু আমাদের আসতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় 3-3.5 ঘন্টা লেগে গেছে বল। ওই আমাদের জয়চণ্ডী পাহাড় থেকে এখানে আসতে 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেছে, অনেকটা রাস্তা আসতে। আসছি দেখাচ্ছে আর 1 ঘন্টা লাগবে, 30 মিনিট, এরকম করতে করতে মানে শরীর পুরো ছেড়ে দিয়েছে। আর এটা যে গেস্ট হাউসটা রয়েছে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি এখন রয়েছি গেস্ট হাউসটার ছাদে। আমার পেছনে যেটা রয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রয়েছে, আর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে এদের ছাদটা কেমন কি। আর দেখো দাঁড়াও, এই যে এদের হচ্ছে ছাদ, আর এই ছাদেতে এখানে অনেক রকমের গাছ রাখা রয়েছে। এখানেতে অনেক রকমের এখানে গাছ রাখা রয়েছে সব। এগুলো কি গাছ বলতো? এগুলো ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, এখানে প্রচুর গাছ রাখা রয়েছে। ছাদটা ভীষণ সুন্দর। আর ছাদ থেকে এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। আরো জুম করে দেখাচ্ছি একদম, এই যে এই কারণেই এই গেস্ট হাউসটা নেওয়া, এরকম পাহাড় দেখতে পাবো। আমরা এখানে 2 দিন থাকবো এই গেস্ট হাউসটাতে। আমরা মঙ্গলবার ব্যাক করছি, তাই তো? এই যে এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, এই যে রাস্তা, আশপাশটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বনফায়ারের এরকম ব্যবস্থা করা আছে। এই যে আশপাশটা ঠিক এরকম। এখানটা কিছু নেই যদিও। এদিকটা তেমন কিছু নেই, দেখার জিনিস হচ্ছে ওই যে দূরে ওই জায়গাটা করে, যেটা মেন অ্যাট্রাকশন। তো মানে এতক্ষণ জার্নি করে এসে এত সুন্দর ভিউ দেখে মানে মনে হলো যে জার্নিটা আমার সার্থক হলো। আমি এত মানে কি বলবো। আর এদিকটাই ব্যাক করে করি। আর যেটা বললাম, হ্যাঁ, খাবার দাবার ওখানটা। আর মানে যেটা বলার সেটা হচ্ছে যে আমি কখনো এর আগে এতক্ষণ আর কি বাইকে ট্রাভেল করিনি, কিন্তু কষ্ট হয়েছে ঠিক কথা, কিন্তু এই ভিউটা দেখে কষ্টটা আমার চলে গেছে। তো এবার নিচে যাব, নিচে গিয়ে একটু রেস্ট করবো। আজকের আজকে মানে আসানসোলের হোটেল থেকে বেরিয়ে আমরা 3টে স্পট দেখেছি। একটা হচ্ছে ওই ডিবিসির যে ড্যাম সেটা দেখেছি, আর আরেকটা কি দেখলাম, জয়চণ্ডী পাহাড়, আর একটা ওই ওটা তো বললাম, হ্যাঁ, পাঞ্চেত ড্যাম, জয়চণ্ডীর পাহাড়, হ্যাঁ, গড় পঞ্চকোট দেখেছি। এবার গড় পঞ্চকোটের মন্দিরটা দেখেছি, কিন্তু পাহাড়েতে ওই গড়ের ধ্বংসাবশেষ ওগুলো সব রয়েছে, মানে যেতে বলছে 8 ঘন্টা লাগে হেঁটে, আসতে 8 ঘন্টা, তাহলে আমরা এখানে কখন পৌঁছাবো, তো ওটা মিস করেছি।
আর একটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়টা দেখেছি, বা জয়চণ্ডী মন্দিরে পাহাড়ের ওপর দিয়ে ওঠা হয়নি, 500টা সিঁড়ি ভেঙে ওঠার ক্ষমতা নেই, তাই ওটা ওঠা হয়নি। আর না, এই দুটো বাকি রয়ে গেছে, যদি কখনো পরে আসি তো হবে। আসলে একসাথে চেয়ার আছে বসি দাঁড়াও, আসলে একসাথে এতগুলো স্পট কভার করা তো সম্ভব না। পুরুলিয়ার এদিকটা প্লাস আর পুরুলিয়ার মানে দুটো পাশ আমরা কভার করবো বলে এসেছি, মানে যেহেতু ছুটিটা লং আছে, তো সবটা তো আর একসাথে কভার করা সম্ভব না, তাই কিছু তো বাদ রয়েই যাবে। কালকে আমার অনেকগুলো স্পট ঘুরবো, সকাল সকাল বেরোবো, আর এত গরম মানে সেটা বলার মতো না, গা হাত পা চিরচির করছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ। আজকে আর সেরকম কিছু করবো না। আর কি বলে, এই হোটেলটা আমরা বুক করেছিলাম, মানে গেস্ট হাউসটা আমরা বুক করেছিলাম অনলাইনে, মানে অফলাইন বুক করেছিলাম, ঠিক আছে। ইউটিউবে একজন ব্লগারের ভিডিও দেখে সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে বুক করেছিলাম। আনফর্চুনেটলি ফাঁকা ছিল, এটা বুক করতে পেরেছি। এটা পার নাইট নিচ্ছে 2000 করে, যেরকম নিচ্ছে সেই অনুযায়ী ব্যবস্থা এদের খুবই ভালো। এসে যেমন লাঞ্চ করেছি, আমরা ভেজ থালিই নিয়েছিলাম, খাবার দাবার ভীষণ ভালো এদের, মানে মানে কাল থেকে সেই মাংস খাচ্ছি আর ভালো লাগছে না। এবং শেষে একটা বললাম যে না শুধু ভেজ থালি খাবো, তো একটা ডিম ভাজাও নিয়েছিলাম তার সাথে। ভেজ থালির মধ্যে ছিল ডাল ছিল, ভাত ছিল, আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা ছিল, বাঁধাকপির একটা তরকারি ছিল, তরকারিটা ভীষণ সুন্দর খেতে। আর দাঁড়িয়ে হাতে নি ক্যামেরাটা, হাতটা ব্যথা হচ্ছে। আর হচ্ছে আলু পোস্ত ছিল। তো এটা ছিল ভেজ থালি। তো ভেজ থালি এই লাঞ্চটা এর সাথে অ্যাটাচ না, অ্যাটাচ না, ও আচ্ছা, মানে 2000 টাকা শুধু মানে ওয়ান নাইটের এটা ভাড়া, দুদিন থাকা তো অনেক 4000, আর লাঞ্চ আলাদা, মানে এটা যখন চেকিং করো তখন হয়তো দামটা নিয়ে নেবে ওরা। আসার আগে থেকে ওরা মেনু কার্ডটা হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল, যেখানে আমরা বুক করে দিয়েছিলাম যে আমরা কী নেব। আর এই হলো সব মিলিয়ে আজকের যে স্পটগুলো ঘুরেছি, এগুলো সব কটা আমি একটু একটু ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওটার মাধ্যমে। যদি ভিডিওটা লং হয়ে যায় তো ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করে আসবে। আচ্ছা, তো আর যেটা এখানে এসে যেটা জানলাম, পুরুলিয়া আসা বিশেষ কারণটা কী থাকে, পুরুলিয়া আসার বিশেষ কারণটা থাকে পলাশ ফুল দেখা। আমি পলাশ ফুল যদিও দেখেছি আমাদের ওই বালিতে হয়, আগের বছর দেখেছিলাম, তখন আমি ভিডিও করতাম না তাই তোমাদের দেখাতে পারিনি। আর এখানে আসা পলাশ ফুল দেখা যায়, কিন্তু আমরা এসেছি এমন সময়, আমরা যদিও জানি এখন সেরকম পলাশ ফুল ফোটে না, মানে রাস্তায় আস্তে আস্তে একটা দুটো গাছে দেখেছি, কিন্তু সেই যে সারি সারি দিয়ে গাছগুলোতে যে পলাশ হয়ে থাকে সেই জিনিসটা এখন এই সময়টা নয়, মিডিল মার্চে জিনিসটা খুব ভালো হয়। এখন আমরা সেই যে মানে একটা জিনিসটা সেটা আমরা দেখতে পাবো না। আর এখন আসা এই কারণ গরমটা একটু কম থাকবে, প্লাস হচ্ছে ছুটিটা অনেক দিনের, হোলি পারপাসে অনেকটা ছুটি পাওয়া গেছে, প্লাস এটা 4th স্যাটারডে পড়েছে, সব মিলিয়ে ছুটিটা পাওয়া গেছে বলে ওই জন্য আমরা এসেছি। এই জন্য দুটো দিক পুরুলিয়ার কভার করতে পারলাম, এতগুলো ছুটি তো পাওয়া সম্ভব না। যাই হোক, কিছু না কিছু তো একটা মিস থাকবেই। তো আজকে ভিডিওটি এইটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো। দেখা হবে পরবর্তী কোনো একটা, টাটা।